নিজের নাম লিখবি। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025। এর আগে একটা পরীক্ষা হয়েছে। হ্যাঁ, আগে একটা পরীক্ষা হয়েছে, সেটা আছে প্রথম সাময়িক প্রান্তিক মূল্যায়ন। ওটার রোল নাম্বার আছে, শ্রেণী আছে। হ্যাঁ, প্রথমে নাম লিখবি, শ্রেণী লিখবি, তারপরে লিখবা কি রোল নাম্বার। আর নিচে লেখা আছে পরে বর্ণ সাজিয়ে লেখো। বর্ণগুলো এলোমেলো আছে। বর্ণ মানে কি? অক্ষর। কোনায় কোনায় বসো, হাত পা ধরে বসো, কোনায় কোনায় বসো। তুমি ড্রেস পরে এসো না কেন? কথা বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। আচ্ছা আচ্ছা, সহকারী শিক্ষক। জি। বাসা কোথায় আপনার? বাসা আমার দর্শনা। দর্শনা। তোমার দেখো, তোমার যদি লেখা দিছি, তোমার নিতে কি করবে? কিছু করবে না, এই তোমাদের ছবি তুলতে। আচ্ছা শোনো, এইদিকে দেখো, আমরা একটা ছড়া পড়ছিলাম না গতকাল? হ্যাঁ। ছড়া পড়ছিলাম, বলো দেখি। লোকটালি হ্যাঁ? লোকটালি সুরসাতি লোকটালি সুরসাতি ফাতি আমি হ্যাঁ? আচ্ছা তুমি বলো দেখি। আমি আচ্ছা ঠিক আছে, এক এক করে বলো। লোকটালি ওই যে যেভাবে, হ্যাঁ যেভাবে অভিনয় করে দেখাইলাম ওইভাবে বলো, ঠিক আছে? লোকটালি সুরসাতি হ্যাঁ, এইরকম। তাকমুরা পরিপাটি হ্যাঁ, তারপর আমি হচ্ছে ইমতিয়াজ রাফি, সহকারী শিক্ষক, ফতেপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি মূলত হচ্ছে আমার শিক্ষকতার বয়স হচ্ছে 2 বছর হলো, এবং আমি যে প্রাথমিক যে সেক্টরে যে গণজাগরণ হয়েছে, যেসব উচ্চশিক্ষিত যেসব শিক্ষক এখানে জয়েন করছেন, আমার মনে হয় যে উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের উচিত হবে আকর্ষণীয় বেতন কাঠামো নিশ্চিত করে এইসব শিক্ষকদেরকে এখানে যারা চাকরি করতে যেতে আগ্রহী হয় সেই বিষয়ে নজরদার স্থাপন করা। আপনার? আমার নাম হলো মোহাম্মদ আদনান ইসলাম। এই যে এখানে যে ফতেপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি, এটি কেমন? শিক্ষকরা নিয়মিত আসেন কি না এবং পড়ালেখা কেমন হয় আপনি জানেন কি? শিক্ষকরা নিয়ম মতন আসে, সব শিক্ষকের নিয়ম মতন আসে। পড়ালেখা কেমন হয়? পড়ালেখা ইনশাল্লাহ ভালো হয়। আপনি কীভাবে জানেন পড়ালেখা ভালো হয়? সবসময় আমরা স্কুলে এই জায়গায় থাকি, স্কুলের দোকানের সামনে বসে থাকি। তারপর আমি রুজিনা বেগম, ফতেপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই স্কুলে আমি দীর্ঘ 14 বছর ধরে আছি। এখানে একটা সমস্যা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে, বাচ্চারা নিয়মিত স্কুলে আসে না। এক্ষেত্রে আমরা হোম ভিজিট করি এবং বাচ্চাদেরকে অভিভাবক সমাবেশ করি, কিন্তু অভিভাবকরা যদি একটু সচেতন হয় আমার মনে হয় স্কুলের চিত্রটাই পাল্টে যাবে। আমি মোহাম্মদ মাহবুবুল হক, ফতেপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার এই বিদ্যালয়ে প্রধান সমস্যা বর্তমান যেটা হচ্ছে এই বাউন্ডারি না থাকাতে আমার স্কুলের বাচ্চারা অনেক সমস্যার সম্মুখীন হয়, এবং অনেক এলাকার লোকেরা, আশেপাশের বাড়ির লোকেরা এখানে গরু বাছুর এবং ছাগল বাঁধাবান্ধি করে, তাতে করে পরিবেশ নষ্ট হয় এবং পরিবেশ বিঘ্ন ঘটায়। তারপরে এই বাউন্ডারি না থাকাতে হুটহাট লোক চলে আসে, ছেলেমেয়েরা চলে আসে বাইরের। যার জন্য আমার স্কুলের এই সমস্যা দূর করার জন্য অতীব জরুরিভাবে প্রাচীরের প্রয়োজন। এই প্রাচীর থাকলে আমার স্কুলের ভাবমূর্তিটা বদলে যাবে ইনশাল্লাহ। তার পিছনে শহীদ মিনারের পিছনে একটা গর্ত আছে, এই গর্তটা যদি ভরাট হয় তাহলে ছেলেমেয়েদের খেলার মাঠ প্রসারিত হবে এবং পরিবেশ ভালো থাকবে। ওখানে জলবদ্ধতা হয় এবং এই জলবদ্ধতার কারণে অনেক মশা উৎপন্ন হয়, যাতে করে ডেঙ্গু
জ্বর হওয়ার সম্ভাবনা থাকে ছেলেমেয়েদের। ওই জঙ্গল থাকার কারণে বা পানির জলবদ্ধতার কারণে এই সমস্যার সৃষ্টি হয়। তো আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে যে সকল সমস্যার কথা বলেন, যদি এই গর্তটা ভরাট করা হয়, পাশাপাশি আপনার বিদ্যালয়ে যদি সীমানা প্রাচীর এবং একটি সৌন্দর্য একটি গেট নির্মাণ করা হয়, তাহলে আপনার বিদ্যালয়ের শিক্ষার মান ফিরে আসবে বলে আপনি মনে করছেন। তো এই সকল সমস্যার সমাধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার বিদ্যালয়ের কে ঘিরে কী কী সম্ভাবনা আছে একটু জানান। আপনার বিদ্যালয়কে ঘিরে কী কী সম্ভাবনা রয়েছে? যেমন শিক্ষার্থী উপস্থিতি মোটামুটিভাবে খুব একটা সন্তোষজনক নয়, আপনার এক শিক্ষকে বলেছেন। আচ্ছা, এই শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করার জন্য আপনারা কী পরিকল্পনা গ্রহণ করতে পারেন? শিক্ষার্থী উপস্থিতি করার জন্য আমরা যে হোম ভিজিট করি, হোম ভিজিটে এলাকার যে মনে করেন অসচেতনতার কারণে অভিভাবকের সচেতনতার অভাবে একটু উপস্থিতি কমায়, যার জন্য আমরা ওটা মেকআপ করি হোম ভিজিটের দ্বারাই। অনেক হোম ভিজিট করার জন্য এখন বর্তমান আমার উপস্থিতি মোটামুটি ভালো, সন্তোষজনক। আমি এটাই চিত্র ধারণ করতেছি। আর যখন এই পরিবেশ ফিরে আসবে ইনশাল্লাহ, তখন আমার এই উপস্থিতিও বাড়বে। তো সব মিলে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কী চাওয়া আছে আপনার একটু বলুন। আমার বর্তমান চাওয়ার যেটা স্কুলে যেটা আমি সরকারিভাবে পাচ্ছি বা হয়েছে, আমার স্কুলে যতটুকু আছে এটা খুব ভালোই আছে, কিন্তু আমার প্রাচীরের দরকার এবং এই গর্তটা ভরাটের দরকার।